আজকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করে ফেললাম দই বড়া। সবসময় আমি টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, এমনকি আমাদের এখানে কিন্তু দই বড়া পাওয়া যায় না, অর্থাৎ আমি যেখানে বসবাস করি সেখানে। তাই আমি নতুন করে নিজে থেকে একবার চেষ্টা করলাম যে টেস্ট কেমন সেটা। চলো তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। দই বড়ার সবথেকে প্রধান উপকরণ হচ্ছে বিউলির ডাল, আর সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন পেস্ট করে নিয়েছি একদম স্মুথভাবে। শিলনোড়ায় বাটো বা মিক্সারে, চেষ্টা করবে একদম জল খুব কম দিয়ে বেটে নেওয়ার। ডালটাকে ফ্যাটানোর জন্য সম্পূর্ণ মাকে দিয়ে দিয়েছি, কারণ মা যখন ডালের বড়ি তৈরি করে তখন কিন্তু এইভাবে ফেটিয়ে নেয়। ফ্যাটানোটা সম্পূর্ণ সঠিক হয়েছে কিনা সেটা একমাত্র জলে দিলেই বোঝা যাবে, যার জন্য জলে ভাসলে পারে সেটাই বুঝতে পারবে যেটা ফ্যাটানো রেডি। ডালের মধ্যে কি টেস্ট দেবে সেটা সম্পূর্ণ নিজের ওপর, তবে আমি আদা, লঙ্কা আর সামান্য লবণ দিয়ে আরেকটু ফেটিয়ে নিয়েছি। এবার সব থেকে সুন্দর ব্যাপার বড়াটাকে ভাজার। একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে সেই জলের মধ্যে হাতটা চুবিয়ে এইভাবে ঠিক হাতে করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে, দেখবে স্মুথভাবে তেলের মধ্যে এটা পড়ে যাচ্ছে। প্রতিবার তেলে বড়াটা ছাড়ার আগে হাতটা যদি জলে চুবিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালোভাবে আকৃতিটা নিয়ে নেয়। এইভাবে বড়াটাকে লো টু মিডিয়ামে আমি 12 থেকে 15 মিনিটের মতো হালকা ভেজে নিয়েছি। তবে হ্যাঁ, একটু হালকা কালার হলে পরেই তুলে নেবে। সুবিধার ক্ষেত্রে আমি আরেকবার ভেজে দেখাচ্ছি কিভাবে জলের মধ্যে হাত দিয়ে তারপরে বড়াটাকে তেলে ছাড়া হয়। এরপরে ভাজা বড়াগুলো আমি হালকা উষুম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো, শুধুমাত্র একটু লবণ দিয়ে। এই ভেজানো বড়াগুলো মোটামুটি 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখলে সম্পূর্ণ জলটা সোক করে নেবে, তাতে বড়াগুলো খুবই নরম হয়। কৌতুকবশত আমি 15 মিনিট পরে খুলে দেখছিলাম যে আসল পদ্ধতিটা হচ্ছে কিনা। যতক্ষণ বড়াগুলো ভিজবে ততক্ষণ আমি দইটা তৈরি করে নেই। আমি প্যাকেটের দই ব্যবহার করেছি, চাইলে তোমরা বাড়ির তৈরি দই ব্যবহার করতে পারবে। আমি 2 চামচ চিনি, একটু চাট মশলা, একটু বিট নুন এবং কিছু ভাজা মশলা ব্যবহার করেছি। আর হ্যাঁ, দইটা তোমরা কতটা ঘন এবং পাতলা খেতে চাও সেই হিসাবে তোমরা জল দেবে। আমি সামান্য জল দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা ঠিক আমি এতটা পাতলা করেছি। চলো এবার বড়াগুলো তুলে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ বড়াগুলো ভিজে একদম সাদা ধবধবে হয়ে গেছে। এবার আমি জলগুলো সোক করে খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। বড়ার ভেতরে জল ভরে যাওয়ার কারণে জলটাকে এবার একটু হালকা চাপ দিয়ে নিংড়ে নেব। অনেক ক্ষেত্রে দেখেছি যে বড়াগুলোকে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখা হয়, তবে আমি দইগুলোকে আর ভিজিয়ে রাখিনি, উপর থেকে দই দিয়ে সার্ভ করেছি। সবার প্রথমে দই দেব, এরপর সবুজ চাটনি, যেটা পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা দিয়ে তৈরি করা, আর মিষ্টি চাটনি দিয়ে সার্ভ করব। চাটনিগুলোর ভিডিও করিনি কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তবে তোমরা যদি চাও আমি কমেন্ট বক্সে লিখে দেবো। এরপর ওপরে ঝুরি ভাজা, একটু বিট নুন, চাট মশলা এবং ভাজা মশলা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো, এবং গরমের মধ্যে এগুলো খুবই ভালো খেতে আর খুবই হেলদি। শহরের মতো না হলেও গ্রাম্য জীবনে তোমরা এরকম নিজে থেকে বানিয়ে নিজেই খেতে পারবে এবং অন্যকে পরিবেশন করতে পারবে।